তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। তো আজকে দেখো, প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি আমি আজকে ঘুম থেকে উঠে বাসি কাজ করে, যেটা রোজকার ডিউটি কি সেটাই করছি। এখানে জল গরম হয়ে গিয়েছে, ভাত বসিয়ে দিয়েছি, তো চাল গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম। এদিকে মেয়ের খাবার বানিয়ে ওটা ফ্রিজে রেখেছি একটু ঠান্ডা করার জন্য। ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলেই খাওয়াবো। তো চালটা আমি দিয়ে দিচ্ছি এখন। তো চালটা দেখো ভালো করে দিয়ে দিচ্ছি। এদিকে ওপাশে উনুনে ডাল বসিয়েছি, ডালটাও হচ্ছে আর কি সিদ্ধ। এদিকে আবার দেখি মেয়ে উঠে গেছে, তখন আমাকে যেতে হবে ওকে খাওয়াতে। তো দেখো এখন যাচ্ছে। এরপর আবার দেখে আসলাম ঘুরতে, খাবারটা ঠান্ডা হয়নি। তো আমি ভাবলাম যে না, এটা একটু কেটে নিই, ততক্ষণে খাবারটা ঠান্ডা হোক। তো আমি আবার এসে পড়েছি সবজি কাটতে। তো এখানে কুমড়োটা রাখা ছিল, ভাবলাম এটা আজকে রান্না করব। তো এটা কাটছি, পরে এসে আবার কাটবো, হয়তো হবে না টোটালটা কাটা, একটুখানি যেটুকু পারি কেটে রাখি। এইদিকে দেখুন ঘুম থেকে উঠেছে, এই যে এনাকে খাইয়ে দেয়, আর উনি টেবিলের নিচে লুকিয়েছে। দেখো কি বলে। কি করছিস তুই ওখানে? তুই কি করছিস? তো তারপরে যে আমি এবার ঘরে এসেছি, এটুকু কেটে রেখেছিলাম, এবার এটা কাটলাম, কেটে দিয়ে দেখি ভাতও প্রায় হয়ে গেছে, ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। ডালটা সোমবার দিতে হবে। তো তারপর সব সবজি কাটা হয়ে গেছে আমার, এবার এগুলো সব সরিয়ে রাখছি। সবজি কাটা হয়ে গেছে, কিন্তু রান্না এখনও হয়নি, বাকি আছে। তো এগুলো এখন বাইরে রেখে আসি। পাশের বাড়ি গরু ছাগল আছে, ওদেরকে দিয়ে দেবে। তো এরপর দেখো আমি এদিকে বসিয়েছি ঢ্যাঁড়স সর্ষা দিয়ে, আর এদিকে হচ্ছে বসিয়েছি সুজি কচুর তরকারি করব। তো তারপর রান্নাবান্না হয়ে গিয়েছে, আমি এবার খেতে বসিয়েছি একটু। এদিকে নিয়েছি ঢ্যাঁড়স সর্ষে দিয়ে করেছি। তারপর নিয়েছি একটু পাবদা মাছ ভাজা, ডাল, আর হচ্ছে কুমড়ো ভাজা, আর হচ্ছে এখানে ডিমের একটা হালকা করে আলু দিয়ে রান্না করেছিলাম, সেটাই নিয়ে খেতে বসেছি। এরপর রান্নাবান্না করে খেতে বাসন মেজে এনেছি। মেয়ের জন্য দুধ জাল দিচ্ছি, দুধটা জাল হলেই ঘরটা মুছে দেবো, তাহলেই আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে। এদিকে আবার কাজ আছে আজকে বাড়িতে আরও। তারপর দুধটা জাল হয়ে যাচ্ছে প্রায়, এরপর আমি যাচ্ছি ঘরটা মুছে। ফাইনালি রান্নাঘরের কাজ শেষ হলো, এখন যাব বাইরে। এইদিকে দেখো এখন সন্ধ্যে হয়েছে, তো ফ্যানের সামনে বসেছি। এদিকে মেয়ে খেলা করছে। আমি জানি না আমার ফোনের ক্যামেরাটা কেন এরকম আচ্ছা আচ্ছা আসে, ঘোরা লাগছে দেখতে। আর ও ঘুমোচ্ছিল, জানি না কী যেন প্রবলেম হচ্ছিলো, হয়তো পেটে ব্যথা হচ্ছিলো কিংবা কিছু, যাই হোক, তো ঘুমোলো না। তারপর দেখো এই যে তোমাদের বলছিলাম এই কাজটুকু বাকি আছে, এটুকু হলেই কমপ্লিট হয়ে যায়। তো আজকে এটা এখন লাগানো হয়ে যাবে প্রায় শেষের দিকে। ওই যে দেখতে পাচ্ছ ফাঁকা জায়গাটা, এটুকুই বাকি আছে, এটুকু লাগালেই কমপ্লিট। তো তারপর দেখো সন্ধ্যে এদিকে 8টা বেজে গেছে, কাজ কমপ্লিট হয়েছে। সে ঘর পরিষ্কার করে এখন স্নান করলাম। এদিকে পাশে খেলা হচ্ছে, সেখানেই যাব এখন, বড় খেলা হয়। তো রেডি হয়ে এবার যাচ্ছি। এই যে দেখো প্রচণ্ড ভিড় হয়েছে, প্রত্যেকবার এই দিনে বৃষ্টি হয়, তো এবার বৃষ্টি হচ্ছে না, তাই আর কি লোকজন একটু বেশি। প্রচণ্ড ভিড় হয়েছে ওদিকটায়, তোমাদের পরে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। ওই দেখো কত লোক দেখা যাচ্ছে।
মানে এত ভিড় হয়েছে কি বলবো, আর যেতেই পারছিলাম না। দেখো কত লোক। আমি তো খেলা তেমন একটা ইন্টারেস্ট নেই, তারপর ওটা বাদ দিয়ে খেয়ে দিয়ে একটু ফুচকা খেলাম, চাউমিন খেলাম আর এগ রোল খেলাম। খেয়ে দিয়ে এবার বাড়ি চলে আসলাম। তো ফ্রেশ হয়ে এবার বাড়ি এসে ফ্রেশ হলাম। আজকের মতো টাটা।